কোথাও আমরা এই যে ভালো কাজটাকে সাপোর্ট দেওয়ার মতো জায়গায় আমি যেতে পারছি না। সরকারের কাছে আমরা অ্যাপ্রোচ করছি, আমরা বলেছি সিম্পল একটা জিনিস, কম্পালসারি ব্লাড টেস্ট করার কথা বলা হোক। শীতের কলকাতায় যখন কেনাকাটার আনন্দের সঙ্গে মিশে যায় মানবিকতার ছোঁয়া, তখন সেই মিলন মেলার নামই মনের টানে। রোটারি ক্লাব কলকাতার উদ্যোগে আয়োজিত এই শীতকালীন মেলা শুধুমাত্র কেনা বেচার জায়গা নয়, এ এক সামাজিক দায়বদ্ধতার বার্তা। এই বিশেষ মুহূর্তে ট্রু নিউজ বাংলা পৌঁছে গেল একেবারে খবরের কেন্দ্রে। 150টিরও বেশি রোটারি ক্লাবের নেতৃত্বে থাকা ডেপুটি গভর্নর, সমাজসেবায় অগ্রণী ভূমিকার পাশাপাশি একজন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর রামেন্দু হোম চৌধুরীর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উঠে এলো রাজ্যের এমএসএমই, স্টার্টআপ ভবিষ্যৎ, সরকারের ভূমিকা এবং স্বাস্থ্যনীতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গে প্রায় 50 লক্ষ এমএসএমই রয়েছে। এদের উন্নতি ও টিকে থাকার জন্য রোটারি ক্লাব কিভাবে সাহায্য করছে? আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে তাকিয়ে দেখুন, একটা কার্নিভাল বলুন, একটা প্রোগ্রাম তৈরি করা হচ্ছে। সেলফ ফান্ডিং জেনারেশনের দিকে আমরা এগোচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ নট এট অল রোটারি কোনো ফর্মেই ইনকাম জেনারেশনের দিকে এগোচ্ছে না, কিন্তু ইনকাম জেনারেট করানো হচ্ছে টু দ্য পার্টিসিপেন্টস। আমরা শুধু ভেন্যুটা তৈরি করে দিচ্ছি, জায়গাটাকে তৈরি করে দিচ্ছি, ওদের সেই স্কোপটা দিচ্ছি যাতে নিজেদের ভেতরে যে ট্যালেন্টগুলো আছে, ওরা যা যা জিনিস করতে পারছেন যাতে ওরা সেল করতে পারেন, ওদের ইনকামটা হতে পারে। এই প্রসেসটার মধ্যে দিয়ে রোটারি চাইছে বিভিন্ন জায়গায়। আপনি যে প্রশ্নটা আমায় করেছেন যে রোটারি এত ডিফারেন্ট অ্যাভিনিউজগুলো কীভাবে খুলে দিচ্ছে, সেখানেও আমাদের একটা গাইডিং প্রিন্সিপাল আছে, 7 এরিয়াস অফ ফোকাস। এই 7 এরিয়াস অফ ফোকাসের মধ্যে ইন্টারেস্টিংলি আপনি যে কোনো কাজ যা কিছু করতে যাবেন ফর হিউম্যান গুড, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ঘুরে ফিরে 7 এরিয়াস অফ ফোকাসের মধ্যেই ঢুকে যায়, কারণ এমনভাবে প্ল্যান করা হয়েছে। যেমন ধরুন এনভায়রনমেন্ট, লিটারেসি, মাদার অ্যান্ড চাইল্ড, প্রিভেনশন অফ ডিজিজেস। সো এই যে এতগুলো জিনিস দেখুন, আপনি যা যা ভাবছেন সবগুলো কিন্তু এটার মধ্যে ঢুকে যাচ্ছে। ইনকাম জেনারেশন, পিস, কনফ্লিক্ট রেজলিউশন, এতগুলো এভিনিউজ আছে, কিন্তু তার মধ্যে আরও অনেকখানি আমাকে ক্ষমতা দিচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং। ফান্ড কতটা সমস্যার হয়ে দাঁড়াচ্ছে তাদের এই উদ্যোগে? ফান্ড ইজ আ চ্যালেঞ্জ, বাট ইন্টারেস্টিংলি ম্যাডাম, ফান্ড is regenerated. অদ্ভুত। once I start a project, আমি যদি সেটাকে সেল করতে পারি, লোকের কাছে বোঝাতে পারি যে দিস ইজ সো ইম্পর্টেন্ট ফর আমাদের ইমেজ, নট অনলি দ্য পাবলিক ইমেজ, ফর দ্যাট উই আর নট ওয়ার্কিং। আমি যদি পোলিও দূর করতে পেরেছি, আমরা 2014 সালে পোলিও চলে গেছে, এর চাইতে বড় হিউম্যানিটেরিয়ান পাবলিক ইমেজ আর কি হতে পারে? রোটারি ইজ নোন ইন দ্য ওয়ার্ল্ড যে যত মেডিসিন, যত ভ্যাকসিনেশন হচ্ছে, সমস্ত ফান্ডিং, সমস্ত পয়সা রোটারি দিয়েছে। গভর্নমেন্ট হাত মিলিয়েছে, ইউনেস্কো হাত মিলিয়েছে, ইউএনও হাত মিলিয়েছে। ওয়েন রোটারি অ্যাপ্রোচড ইউএনও যে আমরা পোলিওর জন্যে, ইরাডিকেশনের জন্যে, নট দ্য ট্রিটমেন্ট অফ পোলিও, ইরাডিকেশন অফ পোলিও, এটা একটা কী বলবো, রিভলিউশনারি চিন্তা ভাবনা। উৎসমুখ বন্ধ করো, চিকিৎসা করে লাভ নেই। তখন ইউএনও পাত্তাই দেয়নি, ইউএনও। অ্যান্ড দেন রোটারি সেইড উই হ্যাভ 1 million volunteers and we have $250 million in our pocket. এই $250 million তোলা হয়েছে অনলি ফ্রম দ্য রোটারিয়ানস, আর কেউ বাইরের থেকে তখনও দেয়নি। এখন মিলিন্ডা গেটস দিচ্ছে, এখন বাইরের লোক আসছে যখন দেখছে they are doing something good. স্বাস্থ্য, পরিবেশ বা উৎপাদনের মতো বিভিন্ন ক্ষেত্রে বড় কাজ করতে গিয়ে আপনাদের সবচেয়ে বড় সমস্যাগুলো কি? আনফর্চুনেটলি সেই জিনিসটাকে আমাদের থামিয়ে দিতে হয়েছিল, কারণ
চেঞ্জ হয়েছিল, পলিটিক্যাল চেঞ্জ হয়েছিল, যার ফলে 9, 10, 10, 11 আমরা যে স্পিডে কাজ করছিলাম, প্রায় 2,500 ভিকটিমকে আমরা তুলে নিয়ে গেছিলাম বিভিন্ন হসপিটালে। আমরা বলেছিলাম হোয়াট ইজ দ্য রাইট টাইম, হোয়াট ইজ দ্য রাইট হসপিটাল, হাউ টু স্টার্ট দ্য ওয়ার্ক ইন দ্য রাইট প্রপার ডাইরেকশনে। এই জিনিসটা আমরা নিয়ে আসার জন্যে কিন্তু আমারও মনে রাখতে হবে ইট ওয়াজ এ আউট অফ দ্য বক্স থিঙ্কিং। সো ইনিশিয়ালি আমাদের হাতে মাত্র 2 বছর সময় পেয়েছিলাম। যেমন আমি জাম্প করছি, থ্যালাসেমিয়া নিয়ে আমি যে কাজটা করছি 2012 সন থেকে, আমার ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে আমার 147 রোটেরিয়ান ক্লাব মেম্বার্সদের সেন্সিটাইজ করা যে লুক হিয়ার ইজ এ প্রবলেম অ্যান্ড ইট হ্যাজ এ সলিউশন। আর সলিউশন হলে পরে ইম্প্যাক্ট কী হবে এইটা বোঝাতে আমার 1 বছর চলে যাবে। এই 6 মাসে কিন্তু আমি অনেক গেইন করেছি, অন্তত 147টা ক্লাব ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন কাজ করার জন্য, যেটা এত বছর হয়নি। এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সরকারের কাছ থেকে আপনি কী ধরনের সহযোগিতা আশা করেন? আমরা ফিল করছি, যেমন ধরুন আমি এক্সাম্পল দিয়ে বলি, যেমন থ্যালাসেমিয়া, ইট ইজ এ প্রবলেম যেখানে প্রতি বছর 40 lakhs বটল অফ ব্লাড আমরা ইউটিলাইজ করছি ফর থ্যালাসেমিয়া পেশেন্ট, ফর দ্য ট্রিটমেন্ট, বাট নট এ ট্রিটমেন্ট। দিস ইজ নট এ ট্রিটমেন্ট, শুধু ওদের বাঁচিয়ে রাখার জন্যে। 4 million bottles of blood, চিন্তা করুন, few thousand crores every year, suffering and torture of few lakhs of babies যাদের আমি হাফ লাইফ দিচ্ছি। আচ্ছা, এটা কি গভর্নমেন্ট জানে না? এটা কি পলিসি মেকাররা জানে না? আমি কি বলবো যে আমি একমাত্র জানি? তা তো হতে পারে না। সো সবাই জানছে, কিন্তু কোথাও উৎস মুখটা বন্ধ করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ছি না, কোথাও একটা ভেতর থেকে আর্জ আসছে না, কোথাও আমরা এই যে ভালো কাজটাকে সাপোর্ট দেওয়ার মতো জায়গায় আমি যেতে পারছি না। সরকারের কাছে আমরা অ্যাপ্রোচ করছি, আমরা বলেছি সিম্পল একটা জিনিস, কম্পালসারি ব্লাড টেস্ট করার কথা বলা হোক। রোটারি ক্লাব একটি বড় আন্তর্জাতিক সংগঠন। ভবিষ্যতে কি আপনারা স্টার্টআপ বা নতুন উদ্যোগকে সাহায্য করার জন্য আলাদা কোনো ফাউন্ডেশন শুরু করার কথা ভাবছেন? আমরা এত বড় স্কেলে এখনও আমাদের এই ছোট এরিয়া থেকে মুভ করতে পারছি না, মাথায় আমাদের ঘুরছে। কিন্তু আমরা দুটো জিনিস নিয়ে এই মুহূর্তে কাজ করতে চাইছি, সেটা হচ্ছে প্রিভেনশন অফ সামথিং, প্রিভেনশন অফ ডিজিজ প্রিভেনশন, যেটা বলেন হেলথ ইমপ্রুভমেন্ট। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, এতগুলো যে হাসপাতাল তৈরি হচ্ছে, এতগুলো হাসপাতাল তৈরি হচ্ছে, 100 বছর আগে তো এতগুলো হাসপাতাল ছিল না, সব লোক কি মারা যেত? তাহলে আজকে দরকার হচ্ছে, আমার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার বাড়িতে বাবা মার কাছে দেখার জন্য ছেলেমেয়েরা নেই, তো ওদেরকে দেখবে, সেটাও একটা ইন্ডাস্ট্রির মতো গ্রো করানো হচ্ছে, যে কিভাবে কেয়ার আমরা দিতে পারি তাদের। ইটস এ গ্রেট প্রবলেম। আপনি যদি যোধপুর পার্কে যান, অনেকগুলো বাড়িতে আছে শুধু মা বা শুধু বাবা, বা মা আর বাবা আছেন, এল্ডারলি, ওরা কিছু করতে পারছেন না। ওল্ড হোম কনসেপ্টটা এখনও সেরকমভাবে স্ট্রং হয়নি। নিজেদের বাড়ি আছে, কিন্তু সেখানে ওদের সাহায্যের জন্যে যে সেট আপটা তৈরি করে হবে, সেটার দিকে আমরা নজর দিচ্ছি। আমরা তৈরি করার চেষ্টা করছি, যেটা কি বলবো, সার্ভিস প্রোভাইডার, এটা নিয়ে আমরা কিন্তু কাজ শুরু করছি, এবং এই বছরই আমরা কাজটা শুরু করব। বিভিন্ন রকম মনে করে অ্যাম্বুলেন্স ড্রাইভার্স যারা, তারা তো ট্রেন নয়, তারা দরকার হচ্ছে অ্যাম্বুলেন্সটা ফুল স্পিডে নিয়ে গিয়ে পেশেন্টকে ডাম্প করে দেওয়া হচ্ছে। আমরা চাইছি অ্যাম্বুলেন্স ড্রাইভার জানুক হোয়াট ইজ হেলথ। 30 কিলোমিটারের বেশি স্পিডে গাড়ি যদি চালানো হয়, অ্যাম্বুলেন্সের মধ্যে যে রুগী আছেন তিনি তো যাত্রাকালেই মারা যাবেন, তো তাকে সেভ করা যায় কিনা। একজন চিকিৎসক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় উদ্যোগ সম্পর্কে আপনার মতামত কি? ভেরি গুড। এরকম যদি ইনিশিয়েটিভ নেওয়া হয়, নাথিং লাইক ইট। এরকম যদি সেট আপ তৈরি করা হয়, উই ওয়েলকাম। কিন্তু একটা জিনিসও মাথায় রাখতে হবে, দিস এরিয়াস মাস্ট বি হাইজিনিক, দিস মাস্ট বি ভেরি নিট অ্যান্ড ক্লিন, ইকোনমিক্যালি স্টেবল, সমস্ত কিছু বলা হচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম যদি টু হাইফাই হয়, দেন ইট উইল বি টু ডিফিকাল্ট ফর the people to avail that opportunity. But the process is good. I congratulate him. Thank you very much.